না 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 না, ওই দলে যাওয়া যাবে না, না না না, ওই দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ভাই, আমরা যেইটা শিখেছি আধুনিক যুগের মধ্যে আমাদের সন্তানেরা আধুনিক হচ্ছে কথাটি, তবে তাদেরকে বুঝাবেন তোমার বাপদাদা পূর্বপুরুষেরা যেখানে ছিল এইটার মধ্যেই শান্তি আছে। তুমি আজকে ইউটিউবের মধ্যে যেই শায়েককে মান্য করছো, তোমার ওই শায়েকের চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন ভাই? আমাদের কাছে বলে হুজুর শায়েক একজন ধরছি, উনি চমৎকার কথা বলে। তো সমস্যা কি? কয় হুজুর, হুজুর আমার যেই শায়েকরে ধরছিলাম, শায়েকের বউ তো শায়েকরে তালাক দিয়ে লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য ইমাম শামায়েলে তিরমিজি আপনি খোলেন, ইমাম শিরিন ইবনে শিরিন বলছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, দিন শিখো দিনদারের কাছ থেকে। আপনার শায়েক যিনি হবেন ওনার বংশ দেখেন, আপনার শায়েক যিনি হবেন ওনার ইলম দেখেন, আপনার শায়েক যিনি হবেন ওনার চরিত্র দেখেন। আপনারা তো আনন্দিত, গর্বিত, ধন্য মায়ের ধন্য সন্তান, জিনার কাছে বায়াত নিয়েছেন, তিনি তো আওলাদের রাসূল। কথা বলেন না কেন? আওলাদের রাসূল ভাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বে নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। এই সন্তান জন্মগ্রহণ করলে তিনটা জিনিস শিক্ষা দাও, এর মধ্যে আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও, আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও, তাদেরকে কোরআন শিক্ষা দাও। তো ওই শায়েককেই তো আমরা বলেছি যেই সিলসিলা যেতে যেতে প্রিয় নবীজি পর্যন্ত গিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আর যেই শায়েককে হঠাৎ করে 2025 সালে ধরলাম, এই শায়েকের 3 বছর আগে কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। কথা বলেন না কেন? এই শায়েক হঠাৎ করে এক রুমের ভিতরে 2-3 ক্যামেরা ফিট করলো, এরপর সুন্দর সুন্দর চমকপ্রদ এমন এমন লেকচার দিল, আমি তার ভক্ত হয়ে গেলাম। এইবার আমি তার ভক্ত হয়ে বললাম আমার শায়েক যেটা বলেছে এইটা কখনো মিথ্যা হতে পারে না। এই শায়েক এখন ইসরায়েল থেকে, তেল আবিব থেকে টাকা পেয়ে বললো এরে ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, এরে নবীজির শাফাত বিশ্বাস করার দরকার নাই, এরে নবীজির মিলাদ কিয়াম দরকার নাই, এরে রাসূলুল্লাহর নূর মানার দরকার নাই। এইভাবে একটার পর একটা শায়েক ফতোয়া দিল। এইবার যখন শায়েকের চরিত্র প্রকাশিত হয়ে গেল, আপনি বললেন হায় হায় হায়, কামটা করলাম কি? আমি কি